আচ্ছা বলেন তো, সকালে ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকানো মাত্রই যদি দেখি এইরকম ঝমাঝম বৃষ্টি, তাহলে কি কাজকর্মে মন লাগে? আমার তো লাগে না। মনে হয় জানালার দিকে তাকিয়ে বৃষ্টি দেখতে দেখতে গরম গরম চায়ের কাপে চুমুক দিই, আর সঙ্গে বেশ খানিকটা আড্ডা। সো হাই হ্যালো বন্ধুরা, আমি তোমাদের মাম্পি। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা অনেক ভালো আছেন আর আমরা অনেক ভালো আছি। জানালা কপাটগুলোকে টেনে দিলাম, বৃষ্টির ছাঁচা আসছিল সেই কারণে। আর জানালার নিচে যে আমার মানি প্ল্যান্টটা ছিল, ওনাকে দেখে তো আমার মনটা অনেক ভালো হয়ে গেল। এত সবুজ সতেজ, আর তার মধ্যে বৃষ্টির জল পড়েছে, আরও যেন চকচক চকচক করছিল। তারপরে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম, জামা কাপড় চেঞ্জ করে এবারে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আমার একখানা চার্জার লাইটের চার্জার যে তারটা থাকে সেটাকে খুঁজেই পাচ্ছিলাম না। আর গোলুকে বললাম একটু দেখ তো, ওর সাথে একটু কথোপকথন হচ্ছিল। ও আমাকে বলছে তুমি কোথায় রাখো, খুঁজে পাও না আর আমাকে বলো। তো দুজনের মধ্যে তর্ক বিতর্ক হলো একটু, আর ও চলে গেল রাগ টাগ করে। আমি এবারে ওষুধগুলো খেয়ে নিই। আর সকাল হতে না হতেই তো আমার দিনটা শুরু হবে এই হাজারো রকমের ওষুধ দিয়ে। আর ভালো লাগে না, এত ওষুধ কি খাওয়া যায়? অভক্তি এসে গেছে, কিন্তু কিছু করার নেই। সুস্থ থাকতে গেলে তো ওষুধ খেতেই হবে। তো থাইরয়েডের ওষুধ, সুগারের ওষুধ, আর কয়দিন হলো বেশ কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে। যখনই আমি টেনশন করি তখন আমার গ্যাস হয়ে যায়, আর তারপরে কনস্টিপেশনের সমস্যাটা অনেকটা বেড়ে যায়। তো সেই ওষুধটা আবার খেলাম। খেয়ে এবারে এসেছি কিচেনে এসে আমি ঝটপট করে সাদা আলুর তরকারি করেছি, আর আটা মাখা ছিল ফ্রিজে, পরোটা করে নিয়েছি। ব্রেকফাস্টটা বানালাম যে আজকে চা খাবো না আমি, আর ছেলেটাকেও কিছু দেবো না। তো ছেলে আমার বলছে যে না, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু দাও, একটু হরলিক্স দিয়ে দাও। তাই ওকে আবার একটু হরলিক্স করে দিলাম। আর আমার হাজব্যান্ড তো বাজার থেকে চলে আসলো। আজকে যেহেতু রবিবার, অনেকগুলো বাজার টাজার করতে হয়, দেরিও হয়ে যায়। আর উনিও চা খেয়েছে, তাও আমাকে বলছে আর একবার চা করে দাও। তো আমার জন্য আবার করে নিলাম 1 কাপ চা। আর এই যে বিস্কিট নিলাম অনেকটা পরিমাণে, কারণ আমার হাজব্যান্ড এখন অনেকটা করে বিস্কিট খায়, সঙ্গে গোলুও। তো খাওয়া দাওয়া করে নিলাম, চা খেয়ে তারপরে এই যে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। একটু পরে গল্পগুজব করছিলাম, সঙ্গে সঙ্গেই খাইনি। তো অনেকটা গল্প করার পরে আবার এই যে ব্রেকফাস্ট 3 জনে মিলে বসে খাওয়া দাওয়া করলাম। তারপরে রান্নাবাড়ির দিকে যাব। তো এই তো বন্ধু, আজকে রবিবারের রান্নাবাড়ি করব। মাটন এনেছে ওদের জন্য, খুব একটা বেশি না, ওই অল্প একটু করেই এনেছে। আর এই যে চর্বি, এখানে চর্বিটা আলাদা করে রাখলাম যদি গলে যায়। আর আমার জন্য রান্না করব কাতলা মাছ। আমি লেজা খেতে অনেক ভালোবাসি, তাই লেজাটাই নিয়েছি আর পিসগুলো রেখে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে। আর পোস্ত দিয়ে রান্না করব রোস্টেড কাতলা। এটা আমি নিজের মতো করে রেসিপি মন থেকে বের করেছি। এখানে সাদা তিল, পোস্ত আর শুকনো লঙ্কা সম্পূর্ণটাই ড্রাই রোস্ট করে নিয়েছি, খুব একটা পোড়া পোড়া না, মোটামুটি। আর এখানে ওই পেঁয়াজ কাটবো, এই পেঁয়াজের পাপড়িগুলো ঠিক এরকম করে ছাড়িয়ে নেব। এই মশলাটার মধ্যে আর একটা জিনিস অ্যাড করব, চলো দেখাই। এই দেখো, একটা টমেটো, সামান্য একটু তেল আর একটু নুন দিয়ে এরকমভাবে স্মোকি করে জাস্ট ঝলসে নিয়েছি। এটা ঠান্ডা হলে, গরম আছে, প্রচণ্ড গরম, এটা ঠান্ডা হলে এটা এর মধ্যে অ্যাড করে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। এইদিকে কড়াই মাছ ভাজার তেলটাও রয়েছে। আর রান্না বলতে আমার এই যে ভাত হয়ে গেছে, হাঁড়িতে গরম ভাত করে নিয়েছি আমাদের জন্য, শুধু কালো ভুলুর ভাতটা বাকি রয়েছে। আর এখানে একটু মুসুর ডাল করেছি পাতলা করে, এই হলো মুসুর ডাল। তো চলো, মিক্সিটাও বের করে রেখেছি, মিক্সি করতে হবে। চলো শুরু করা যাক। রবিবার দিনটি এলেই আশায় বসে থাকি যে আজকে তো ছুটির দিন, আমার হাজব্যান্ড হয়তো আমাকে একটু হেল্প করে দিতে পারবে। কিন্তু না বন্ধু, সেদিন আরও কাজের চাপ যেমন আমারও থাকে আর আমার হাজব্যান্ডেরও থাকে। কারণ আমার ছেলেটার সকাল থেকে পড়াগুলো শুরু হয়, আর ওকে না এখনই রাস্তাঘাটে খুব একটা ছাড়ি না। একদম হাইওয়ে তো, ভয় করে যে কি জানি পারবে কি না, যদিও ছাড়তে হবে একটু একটু করে।
তো একটু একটু করে ছাড়ার চেষ্টা করব বা করছি এখন। আর আমার হাজব্যান্ডকে ওকে নিয়ে বারবার যেতে হয়, বারবার নিয়ে আসতে হয়, সেও অনেকটা সময় করে উঠতে পারে না। আর আমি তো একটু আশা নিয়ে বসেই থাকি যে একটু যদি হেল্প করে দেয় তাহলে বোধহয় তাড়াতাড়ি হয়ে যাবে কাজকর্মগুলো। ওই যে কথায় আছে, আশায় ঘর বাঁধে চাষা, এই অবস্থা হলো আমার। কড়াইয়ে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। তারপর ওই যে পেঁয়াজগুলো পাপড়ির মতো করে কেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে হালকা একটু ফ্রাই করে নিলাম। লাল লাল যখন হয়ে গেছে তখন বেটে রাখা মশলাটা দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। তারপরে সামান্য একটু গরম জল অ্যাড করেছিলাম আর 2 পিস মাছ দিয়ে দিলাম, ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এখন এই যে তেলটা ছেড়ে এসেছে আর দেখতে কি সুন্দর হয়েছে বলুন তো, একদম টসটসে কালার, এত সুন্দর গন্ধ বেরিয়েছিল আর এত টেস্টি হয়েছিল খেতে। তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আর এই রেসিপিটার আমি নাম দিয়েছি রোস্টেড স্মোকি কাতলা। কেমন হয়েছে বলো তো? একটা স্মোকি ফ্লেভার ছিল, যেহেতু সব কিছু আমি ঝলসে নিয়েছিলাম আগুনে, আর তার মধ্যে আবার পোস্তটা রোস্ট করেছিলাম, সেটারও একটা অন্য রকম গন্ধ বেরিয়েছিল। তো সব শেষে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা পুরো মাছটার মধ্যে পড়ে যাবে আর খেতে আরও সুস্বাদু হয়ে গেছিলো। তো এবারে বাসনগুলো ঝটপট করে মেজে একে একে গামলাটার মধ্যে উপর দিয়ে দিলাম। আর এবার কাউন্টার টপটা একটু মুছে নিলাম, কারণ একজোট রান্না হয়ে গেল। এবারে একটু যদি গুছিয়ে গাছিয়ে না নিই তাহলে অন্য রান্নাগুলো বসাতে পারবো না। আর এই দেখো এদিকে মাটনটা বসিয়ে দিয়েছি। আর মাটনটা না আমি প্রেশার কুকারেই করি, যেহেতু অল্প করে নিয়ে আসে আর ওদের জন্য, দুজনের জন্য আবার কড়াইয়ে করতে গেলে না অনেকটা লেট হয়ে যায়। আর রবিবারের দিন তো এমনিও অনেক লেট। তো কষানোর পরে এই যে চর্বিটাও আমি দিয়ে দিলাম। চর্বিটা যদি প্রথমে দিয়ে দিতাম একদম গলে যেত, তো পরে অ্যাড করলাম। আর এবারে ভালো করে আরেকটু কষাবো। কালকে রাত্রেবেলা আমার হাজব্যান্ডকে বলে রেখেছিলাম, কাল যখন তুমি বাজারে যাবে যদি ভালো আম পাও এনো তো, অনেক দিন আম খাওয়া হয়নি, আম খেতে খুব ইচ্ছে করছে। তো এই যে ফজলি আম তো এখন পাওয়া যায়, আমের সিজন তো প্রায় শেষ বললেই চলে, এবারকার মতো আর পাওয়া যাবে না আম। তবু ওই বড় বড় সাইজের ফজলি আমগুলোই পাওয়া যাচ্ছে। তো 2খানা বড় সাইজের আম এনেছে, একটা আবার আমি কেটেছি, কেটে এক টুকরো টেস্ট করে দেখলাম কেমন টেস্টি, সবাই মিলে খেলাম, বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে আমার সঙ্গে না নাটফল, এই নাটফলগুলো প্রচণ্ড পরিমাণে রসালো হয় আর খুব মিষ্টি এই ফলগুলো হয়। আমার তো খুব পছন্দের একটা ফল, ওই নাশপাতির মতোই দেখতে। তো ফলগুলো ভালো করে ধুলাম, ধুয়ে শুকিয়ে গেলে ফ্রিজে পুরে রাখবো। আর তারপরে না প্রচণ্ড পিপাসা পেয়েছিল আর গলা বুক শুকিয়ে আসছিল, এক টানা কাজ করে যাই তো। আর আমার না আবার পরোটা, ওই আটার যে কোনো জিনিস খেলে প্রচণ্ড পিপাসা লাগে, তাই বাতাসার জল ভিজিয়ে দিয়েছিলাম। তো ওই জলটা আমি ঢকঢক করে খেলাম, একটু জড়িয়ে নিলাম। এবারকার বছরের মতো শেষ আম খাওয়া, আবার সেই একটি বছরের অপেক্ষা। তো এই যে কাঁচা লঙ্কা এনেছিল, সেই লঙ্কাগুলোকে ধুয়ে টাওয়াল দিয়ে মুছে শুকিয়ে কন্টেনারের মধ্যে ভরে রেখে দিলাম। বর্ষাকাল তো সবজিপাতি এমনিই যেন পচে উঠছে, তারপর যদি বেশি করে নিয়ে আসে তাহলে তো আরও পচে যায়। ওই জন্য বোটাগুলোকে ছাড়িয়ে ধুয়ে মুছে ভালো করে রাখলাম, এতে আর নষ্ট হবে না, যে কদিন খাবো সে কদিন ভালোই থাকবে। তো এই যে টাওয়ালটাকেও ঢুকিয়ে রাখলাম আর এদিকে ঝুড়িগুলোকে ভালো করে ধুয়ে মুছে রেখে দিয়ে রান্নাটাও এদিকে হয়ে গেছে। গ্যাস ওভেনটাকে মুছে নিয়ে আমি এবার ফ্রিজটাকে পরিষ্কার করে নেব। ফ্রিজটার মধ্যে একটু তেল চিটচিটে ভাব হয়েছিল, ওই রান্নাবাড়ি করতে ওই নুন হলুদ ধরে হয়তো ফট করে ভিজা হাতে ফ্রিজটা ধরে ফেলি জিনিসপত্র বের করার জন্য, আর তাতেই একটা স্পট হয়ে যায়। তবে চলো বন্ধু, আজকে আর ভিডিওটি বড় করব না, এখন তো শুধু স্নান করব, পুজো দেবো আর খাওয়া দাওয়া করবো। কাল আবার আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কতদিনের ভিডিওটিতে তোমরা যে আমাকে এত ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ।